ঝাংনিয়ন গত বছর। গিয়ক বাচ্চিমের পরে যখন নিউন আসে তখন এই গটা অনেশ্বরের মতন উচ্চারণ হয়, তাহলে এখানে উচ্চারণটা হয়ে যাবে ঝাংনিয়ন গত বছর। আসসালামু আলাইকুম। ক্যাপ কোরিয়ান একাডেমি থেকে আমি ফরহাদ আছি আপনাদের সাথে। আজকের ক্লাসের আলোচনার বিষয় নতুন ইপিএস টপিক বইয়ের পঞ্চম অধ্যায়ের শব্দার্থ এবং কথোপকথন নিয়ে। আমাদের পঞ্চম অধ্যায়ের একদম শুরুতেই উপরে লেখা আছে নালচা তারিখ ওয়া এবং ইউইল সাপ্তাহিক বার। নালচা ওয়া ইউইল তারিখ এবং সাপ্তাহিক বার। নিচে আমাদের সপ্তাহে 7 দিনের নাম লেখা আছে, দুইজনের পিকচার, দুইজন কথা বলতেছে এবং তার নিচে এপ্রিল মাসের ক্যালেন্ডার দেখা যাচ্ছে। এই বিষয়গুলো আমরা নিচে আরও বিস্তারিত শিখব। আমরা নিচে চলে আসি। এই অধ্যায় থেকে আমরা কি বিষয়গুলো শিখব সেই বিষয়ের একটা ছোটোখাটো ইন্ট্রোডাকশন দেওয়া আছে। আমরা এই ইন্ট্রোডাকশনটা একটু পড়ি। দুইজনের মধ্যে কথা হচ্ছে। কি বিষয়ে কথা হচ্ছে? লেখা আছে সা ওয়াল। সা মানে 4, ওয়াল মানে হচ্ছে মাস। মাসের সঙ্গে যখন 4 থাকে তখন সেটাকে এপ্রিল মাস বোঝাবে। সা ওয়াল এপ্রিল মাস। 16 তারিখ কোরিয়ান ভাষাতে কিভাবে বলে আমরা একটু দেখি। শিপ অর্থ 10, ইউক অর্থ 6, 16 ইল দিন বা তারিখ গণনার একক। এখন ভাচ্ছিমের নিয়ম অনুযায়ী যদি পড়ি তাহলে উচ্চারণটা হবে শি বিউ গিল। এইরকম উচ্চারণ হওয়ার কথা ছিল, কিন্তু কোরিয়ানরা এইভাবে উচ্চারণ করে না। ভাচ্ছিমের একটা ব্যতিক্রম নিয়ম আছে, সেটা হচ্ছে বিউক ভাচ্ছিমের পরে যখন ইয়ং আসে তখন কোরিয়ানরা এটাকে এই বটাকে ম উচ্চারণ করে এবং ইয়ংটাকে ন উচ্চারণ করে। তাহলে এইখানে উচ্চারণ হয়ে যাবে শিম নিও, গিয়কটা আবার ইয়ংয়ের স্থানে চলে যাবে গিল, শিম নিও গিল। তাহলে এইখানে উচ্চারণটা হবে শিম নিও গিরি, মানে 16 তারিখ মুসুন কি ইউইরিয়েও বার। ইউইল রিউলটা ইয়ংয়ের স্থানে চলে যাবে, আর ইয়েও এটা আছে আমাদের চলিত ভাষায় প্রশ্ন করছে। এই গ্রামারটা আমরা এর আগে শিখছি। তো এখানে থেকে বলতেছে যে এপ্রিল মাসের 16 তারিখ কী বার। দ্বিতীয় জন উত্তর করতেছে হোয়াইও ইরিয়েও। হোয়াইও ইল অর্থ হচ্ছে মঙ্গলবার। ইয়েও দিয়ে কী করছে? বাক্যকে সমাপ্ত করছে চলিত ভাষা দিয়ে। নিচে বাম পাশে চলে আসি, আমাদের লেখা আছে মুনবব গ্রামার। এই অধ্যায় থেকে কি বিষয় গ্রামারটা শিখবো আমরা? সময়বাচক শব্দের সঙ্গে যখন এ থাকে তখন সেটা এ এবং অন্তস্থ অর্থ প্রকাশ করে, এবং কোরিয়ান ভাষার পাস্ট টেন্স অতীতকাল। ইতিমধ্যেই এই দুইটা গ্রামার আমাদের শেখা হয়ে গেছে। এই চ্যানেলে পাস্ট টেন্সের উপরে ভিডিও প্রকাশ করা আছে, আপনি চাইলে সেটা দেখতে পারেন। ডান পাশে আছে আমাদের অহুই শব্দার্থ। এই অধ্যায় থেকে কি বিষয়ের শব্দার্থ শিখবো আমরা? ইউইল সাপ্তাহিক বার, নালচা তারিখ, খনলিয়ন নিউন বাচ্চিমের পরে যখন রিউল থাকে তখন এই দুইটারই উচ্চারণ ল ল উচ্চারণ হয়। তো উচ্চারণটা হয়ে যাবে খনলিয়ন। এটা ভাচ্চিমের নিয়ম, অর্থ সম্পর্কিত। অহুই শব্দার্থ, তাহলে তারিখ সম্পর্কিত শব্দার্থ শিখবো আমরা এখান থেকে। ডান পাশে চলে আসি মুনহোয়া সংস্কৃতি ওয়া এবং ঝংব তথ্য। মুনহোয়া ওয়া ঝংব সংস্কৃতি এবং তথ্য। কি বিষয়ের সংস্কৃতি শিখবো আমরা? ইয়াং নিয়োগ কোয়া নিয়োগ, উচ্চারণটা আমি বোঝাই দিই। ইয়ং বাচ্চিমের পরে যখন রিউল আসে তখন এই রয়ের উচ্চারণটা ল না হয়ে ন উচ্চারণ হবে। তাহলে এখানে উচ্চারণ হবে ইয়াং নিয়, আর নিচেরটা হবে ক। গিয়ক বাচ্চিমের পরে যখন আবার গিয়ক আসে তখন দুইটারই উচ্চারণ কয়কা উচ্চারণ হবে। উচ্চারণটা হয়ে যাবে ইয়াং নিয়োগ কোয়া। এইখানে উচ্চারণটা হবে মিউম বাচ্চিমের পরেও যখন আবার রিউল আসে তখন এই রয়ের উচ্চারণটাও নর মতন হবে। দুইটাই সেম, ইয়ং এবং মিউম এই দুইটা বাচ্চিমের পরে যখন রিউল আসে তখন রয়ের উচ্চারণটা ন হয়। তো এইখানে উচ্চারণ হবে নিয়ক। একসাথে উচ্চারণটা হবে ইয়াং নিয়োগ কোয়া। ইয়াং নিয়োগ মানে হচ্ছে সৌর ক্যালেন্ডার বা সৌর মানে সূর্যের ক্যালেন্ডার, গোয়া এবং নিয়োগ চন্দ্র ক্যালেন্ডার। এই অধ্যায় থেকে এই বিষয়ে সংস্কৃতি শিখবো আমরা। নিচে বাম পাশে চলে আসি, লেখা আছে হাকসুব অর্থ শেখার, মুখফিও উদ্দেশ্য বা লক্ষ্য। শেখার উদ্দেশ্য বা পাঠের উদ্দেশ্য। কি উদ্দেশ্যে আমরা এই অধ্যায়টা শিখব? ইউইরুল ইউইল অর্থ সাপ্তাহিক বার, মারালসু ইত্তা বলতে পারা। রিউল বাচ্চিমের পরে যখন হিউত থাকে তখন রয়ের উচ্চারণটা জোরে হয়, হয়ের উচ্চারণটা হয় না বললেই চলে। এই কারণে উচ্চারণটা হয়ে যায় মারালসু ইত্তা, যখন দ্রুত উচ্চারণ করব তখন। এর অর্থ হচ্ছে কোনো কিছু বলতে পারা। লসু ইত্তা কোনো কিছু করতে পারা, এটা একটা গ্রামার। সাপ্তাহিক বার বলতে পারা। নিচে আছে নালচারুল তারিখ, মুতকো। দিউত বাচ্চিমের পরে যখন গেয়ক আসে তখন এই গয়ের উচ্চারণটা কয়ের মতন হবে। উচ্চারণটা হয়ে যাবে মুতকো জিজ্ঞাসা করা এবং থেদাভালসু ইত্তা উত্তর দিতে পারা। বিউপ বাচ্চিমের পরে যখন হিউত আসে তখন বিউপটা হিউতের স্থানে গিয়ে ফয়ের মতন উচ্চারণ হবে। তাহলে উচ্চারণ হয়ে যাবে থেদাভালসু ইত্তা উত্তর দিতে পারা। তারিখ জিজ্ঞাসা করা এবং উত্তর দিতে পারা।
আমরা নিচে চলে আসি। নিচে আমাদের প্রথম শব্দ অর্থটা দেওয়া আছে। অহুই শব্দ অর্থ ইউইল সাপ্তাহিক বার। আমরা সপ্তাহে 7 দিনের বারের নাম শিখব। বেসিকের ক্লাস যখন করছেন আশা করি এই নামগুলো সবাই পারেন, তারপরও আমরা আরেকবার পড়ি। আমরা বিষয়টাকে একটু গুছাইয়ে পড়ি। আমরা শনিবার থেকে পড়া শুরু করি। শনিবার এর কোরিয়ান হচ্ছে থো ইউইল। দেখেন ইউইল প্রত্যেকটার সঙ্গেই আছে। ইউইল অর্থই হচ্ছে বার, সাপ্তাহিক বার, আর এখানে থো দিয়ে শনি বোঝাইতেছে। তাহলে থো ইউইল শনিবার, ইরিউইল রবিবার। রিউলটা ইয়ংয়ের স্থানে গিয়ে উচ্চারণ হবে ইরিউইল রবিবার। আমরা একদম বাম পাশে চলে আসি। ওয়ারিউইল, ওয়া রিউলটা ইয়ংয়ের স্থানে গিয়ে উচ্চারণ হবে ওয়ারিউইল সোমবার, ওয়ারিউইল সোমবার। হোয়াইউইল মঙ্গলবার, হোয়াইউইল মঙ্গলবার। সুইউইল বুধবার, সুইউইল বুধবার। মোগইউইল বৃহস্পতিবার। গিয়োগটা ইয়ংয়ের স্থানে গিয়ে উচ্চারণ করতে হবে মোগইউইল বৃহস্পতিবার। খুমিউইল শুক্রবার। মিউমটা ইয়ংয়ের স্থানে চলে যাবে খুমিউইল শুক্রবার। আমরা নিচে চলে আসি। নিচে আমাদের 3টা শব্দ অর্থে লেখা আছে। একদম মাঝখানে লেখা আছে অনুল, অর্থ হচ্ছে আজ। আজকে হচ্ছে বুধবার, সেটাকে বোঝাইতেছে অনুল আজ। বাম পাশে লেখা আছে অজে গতকাল, অজে গতকাল। ডান পাশে লেখা আছে নেইল আগামীকাল, নেইল আগামীকাল। তার নিচে লেখা আছে ফিয়ং ইল সাপ্তাহিক কর্মদিবস, অর্থাৎ সপ্তাহে যে 5 দিন কাজ হয়, শনি এবং রবিবার। নর্মালি দক্ষিণ কোরিয়াতে ছুটির দিন থাকে, বাকি যে 5 দিন সেই 5 দিনকে বোঝা হচ্ছে ফিয়ং ইল দিয়ে, ফিয়ং ইল সাপ্তাহিক কর্মদিবস। ডান পাশে লেখা আছে ঝুমাল সাপ্তাহিক ছুটি বা বন্ধের দিন, সাপ্তাহিক ছুটির দিন বা সাপ্তাহিক বন্ধের দিন ঝুমাল। তার নিচে বাম পাশে লেখা আছে মেইল প্রতিদিন, মেইল প্রতিদিন। তার নিচে একটা টিপস দেওয়া আছে। কি বিষয়ের টিপস? এখানে টিপসটা হচ্ছে মুসুন, এর অর্থ হচ্ছে কি বা কোন অর্থ প্রকাশ করে, এখানে সেটাই বোঝাইতেছে। এটা আমরা পারি, আমরা একটু নিচে গেলে এই বিষয়টা আমরা আরও দেখতে পারবো। আমরা নিচে চলে আসি। নিচে আমাদের একটা হোমওয়ার্ক দেওয়া আছে। উপরে যে শব্দ অর্থ যেগুলো আমরা শিখলাম সেইটা থেকে আমাদের এই হোমওয়ার্কটা করতে হবে। কি বিষয় হোমওয়ার্ক? আমরা পড়ি খরিমুল ছবি ফোগো দেখে থেহওয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। তার মানে ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করতে বলছে। ছবিটা কি? অনুল আজ। তো আজকে আমাদের মনে করতে হবে আজকে হচ্ছে খুম। এই খুম মানে হচ্ছে খুম ইউইল, মানে আজকে আমাদের শুক্রবার। তো আজকে যদি শুক্রবার হয় এইটা আমাদের এখানে লিখতে হবে। কীভাবে লিখব? এখানে একজন বলতেছে অনুরি আজ মুসুন কি ইউইরিয়েও বার। আজকে কী বার? একজন প্রশ্ন করছে। তাহলে এখানে ক্যালেন্ডারে অনুল দেয়া আছে কিসে? শুক্রবারে। তো শুক্রবারের কোরিয়ানটা হচ্ছে কি? খুমিওইল ইয়েও। তাহলে খুমিও ইরিয়েও। আপনার কাজ হচ্ছে আপনি এভাবে লিখবেন। বাকি 3টাও সেমভাবে যেই দিন যেই তারিখ দেওয়া আছে, যেমন নেইল আছে, অনুল আছে, আবার নেইল আছে। তো আজকে যদি হোয়াইউইল যদি মঙ্গলবার হয় তাহলে আগামীকাল কী বার, তার আগের দিন কী বার ছিল, এই জিনিসগুলো এখানে প্রশ্ন করছে। আপনি সেটা বুঝে বুঝে হোমওয়ার্কটা করবেন। ওকে, আমরা নিচে চলে আসি। নিচে আমাদের থেহওয়া কথোপকথন, এই অধ্যায়ের প্রথম যে কথোপকথন সেটা লেখা আছে, আমরা পড়ব। থেহওয়া কথোপকথন। এখানে 2 জনের পিকচার দেওয়া আছে। একজন এখানে ব্যায়াম করতেছে অর্থাৎ দৌড়াইতেছে, এবং অন্যজন কিছু একটা লিখতেছে, সে পড়াশোনা করতেছে বা এই টাইপের কিছু। ওকে, 2 জন ব্যক্তির মধ্যে কি কথা হচ্ছে আমরা পড়ি। খাল্লো একজন ব্যক্তির নাম এবং দ্বিতীয় জনের নাম হচ্ছে ফোকাম। 2 জনের মধ্যে কথা হচ্ছে। খাল্লো বলতেছে ফোকাম সাহেব ঝুমারে সাপ্তাহিক ছুটির দিনে, ঝুমারে এই যে এ দিয়ে এ বোঝায় এখানে, ঝুমারে সাপ্তাহিক ছুটির দিনে মুও কি হেয় করেন। এটা চলিত ভাষা, সম্মান দিয়ে কথা বলতেছে যে ফুখাম সাহেব ঝুমারে সাপ্তাহিক ছুটির দিনে বা সাপ্তাহিক বন্ধের দিনে মুও কি হেয় করেন। একজন প্রশ্ন করছে, এবার ফুখাম উত্তর করতেছে থোয়ো ইরে শনিবারে হানগু গরুল কোরিয়ান ভাষা খংবু হেয় অধ্যয়ন করি বা পড়াশোনা করি। থোয়ো ইরে শনিবারে হানগু গরুল কোরিয়ান ভাষা খংবু হেয় অধ্যয়ন করি। ইরিও ইরে রবিবারে উন্দং হেয় ব্যায়াম করি বা খেলাধুলা করি। ইরিও ইরে রবিবারে উন্দং হেয় ব্যায়াম করি বা খেলাধুলা করি। এবার খাল্লো সাহেব বলতেছে অনুরুন আজ মো হেয় কি করেন, বা অনেক সময় এই কথাটি দিয়ে কি করবেন এইরকম অর্থ প্রকাশ করে। 2টাই হয়, কোনো সমস্যা নেই, অর্থাৎ সিচুয়েশন বুঝে। অনুরুন আজ মো কি হেয় করেন বা করবেন, প্রশ্ন করছে। এবার ফুখাম উত্তর করতেছে
অনুরুণ আজ ইয়ংহোয়ারুল সিনেমা ভয়াও দেখি বা দেখবো অর্থ অনেক সময় এটা দিয়ে প্রকাশ করে, সিচুয়েশনের উপর নির্ভর করে। এখানে দেখেন যে রুল ব্যবহার করছে, এই যে এখানে রুল ব্যবহার করছে এটা অবজেক্ট পার্টিকেলে ব্যবহার করছে। কেন করছে এই বিষয়টা বিস্তারিত এর আগে ভিডিও আকারে প্রকাশ করছি, আপনি এখান থেকে দেখে নেন, আপনার জন্য উপকার হবে। অনুরুণ আজ ইয়ংহোয়ারুল সিনেমা ভয়াও দেখি বা দেখব, এটা ছিল আমাদের কনভারসেশন। এই কনভারসেশন থেকে দুইটা প্রশ্ন আছে যেটা লিসেনিংয়ের জন্য খুবই উপকার। এটা আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, তাতে আমাদের লিসেনিংয়ের স্কিলটা বাড়বে। আমাদের নিচে লেখা আছে থেদাভে ভয়াও, উত্তর করে দেখুন। বিয়োগটা হেউতের স্থানে চলে যাবে, ফয়ের মতন উচ্চারণ হবে। আর ভয়াও, আভয়াও, অভয়াও এটা একটা গ্রামার আছে, এটা মানে হচ্ছে কোনো কিছু করে দেখুন এরকম বোঝায়। থেদাভে ভয়াও, উত্তর করে দেখুন। যেই কনভারসেশনটা আমরা পড়লাম সেটা থেকে দুইটা প্রশ্ন, আমরা প্রশ্ন দুইটা পড়ি। ফুকখাম শিনুন, ফুকখাম সাহেব মেইল প্রতিদিন হানগু গরুল কোরিয়ান ভাষা ফেওয়ায়ও শিখে কি ফেউদা, ফেউদা ছিল আমাদের মূল ভার্ব, সেটা থেকে প্রেজেন্ট টেন্সে চলিত ভাষায় করছে এখানে, এবং প্রশ্নবোধক দিয়ে দিয়েছে, প্রশ্ন করতেছে। তাহলে ফেওয়ায়ও মানে শিখে কি, তাহলে ফুকখাম সাহেব প্রতিদিন কোরিয়ান ভাষা শিখে কি। আমরা কনভারসেশন থেকে কি পাইলাম যে ফুকখাম সাহেব কি প্রতিদিন কোরিয়ান ভাষা পড়ে না, সে বলছে যে শনিবার দিন কোরিয়ান ভাষা অধ্যয়ন করে। তাহলে দক্ষিণ কোরিয়াতে বন্ধের দিন হচ্ছে শনি এবং রবিবার, দুই দিন তার বন্ধ থাকে, তাহলে সে প্রতিদিন পড়ে না, সে বন্ধের দিনে শনিবার দিন কোরিয়ান ভাষা পড়ে, রবিবার দিন সে ব্যায়াম করে। তাহলে মেইল প্রতিদিন সে করে না, সে করে সাপ্তাহিক বন্ধের দিনে। তো এখানে অ্যান্সারটা এভাবে হবে, আনিও থোয়ো ইল মান, এরকম দেওয়া যায় শুধুমাত্র শনিবার, অথবা থোয়ো ইল মাদা মানে প্রত্যেক শনিবারে, হানগু গরুল খংবয়। এরকম লিসেনিংয়ে যখন প্রশ্ন করবে তখন অপশনের অ্যান্সারে এরকম কিছু একটা থাকবে, সেটা আপনি খুব সহজে বের করতে পারবেন। এই জন্য এই কনভারসেশন খুব ভালো করে পড়তে হবে। দ্বিতীয় প্রশ্নে বলতেছে ফুকখাম শিনুন, ফুকখাম সাহেব ইরিও ইরে রবিবারে মোহেও কি করেন। তাহলে ফুকখাম সাহেব রবিবার দিন কি করে, রবিবার দিন সে উন্দং হেয় ব্যায়াম করে, তাহলে এটা অ্যান্সার হবে ব্যায়াম করে। এভাবে পড়তে হবে, তাহলে লিসেনিংয়ে আপনার স্কিলটা বাড়বে। ওকে, আমরা নিচে চলে আসি। এই কনভারসেশনের একটা হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্কটা আমরা পড়ি। লেখা আছে জেসি দোয়েন প্রদত্ত ফিও হিউনুল অভিব্যক্তি হোয়ারিয়ং হায় ব্যবহার করে থে হওয়া কথোপকথন হে বসেও করে দেখুন। প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথন করে দেখুন। দুজনের পিকচার আছে, একজন ব্যায়াম করতেছে, একজন রান্না করতেছে। এখানে লেখা আছে থোইউইল, এর ডান পাশে আমাদের কিছু শব্দ আছে, এই শব্দ থেকে একটা কনভারসেশন তৈরি করতে হবে। একটা নমুনা দেওয়া আছে এবং নিচেরটা দিয়ে আপনি বাসায় হোমওয়ার্ক প্র্যাকটিস করবেন। থোইউইল শনিবার, উন্দং হাদা ব্যায়াম করা, ইউরি হাদা রান্না করা, এইটা থেকে কনভারসেশন তৈরি করছে। আমরা পড়ি, থোয়ো ইরে শনিবারে মো হেয় কী করেন, প্রশ্ন করছে। উত্তর করতেছে উন্দং হেয় ব্যায়াম বা খেলাধুলা করি। আবার বলতেছে নিচ্ছানান শিনুন, নিচ্ছানান ম্যাডাম থোয়ো ইরে শনিবারে মো হেয় কী করেন, সে আবার প্রশ্ন করছে। এবার সে উত্তর দিতেছে ছনুন আমি ইউরি হেয় রান্না করি। এই যেখানে পিকচারে সেটাই দেখা যাচ্ছে। এখানে এই শব্দ অর্থগুলোও দিছে, এই শব্দ থেকে এখানে একটা কনভারসেশন করছে। আপনি এই নিচের শব্দ দিকে এইরকমভাবে একটা কনভারসেশন করবেন, এটা আপনার কথা বলার স্কিলকে বাড়াবে। এইটা এই জন্যই দিছে, প্র্যাকটিস করার জন্য। নিচে ফারুম উচ্চারণ দেওয়া আছে একটা, উই এই বর্ণটার উচ্চারণ কিভাবে হয় কোরিয়াতে, এর আগে আমি কয়েকবার বলছিলাম জিনিসটা। উইটা যখন মূল শব্দ হিসেবে থাকে তখন এই উইটা যখন শব্দের শেষে আসে তখন এর উচ্চারণটা হয় ই। যেমন জু উই অনেকেই পড়েন, এইটার মূল উচ্চারণটা হবে জু ই, কারণ এই উইটা পার্টিকেল হিসেবে নাই এখানে, উইটা এখানে মূল শব্দের সঙ্গে আছে, এই কারণে এটার উচ্চারণ হবে ই। আবার এই উইটা যখন পার্টিকেল হিসেবে কোনো শব্দের শেষে বসে তখন এই উইটাকে তখন আর ই বা উই কোনোটাই উচ্চারণ হয় না, তখন উচ্চারণ হবে এ। যেমন সারাম উই এখানে লেখা আছে, এখানে উচ্চারণটা হবে সারামে, সারামে। এটা আমি বারবার আমার ভিডিওতে আমি বলি, আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো এই বিষয়টা জানেন। সেই বিষয়েরই এখানে একটা ফারুম উচ্চারণের নিয়ম দেওয়া আছে, আপনি বাসায় এভাবে লিসেনিংগুলো শুনেন 49 নাম্বার ট্র্যাক থেকে, তাহলে এই জিনিসটা আরও ভালো বুঝতে পারবেন। আমরা নিচে চলে আসি। আমাদের শব্দার্থ 2 নম্বর শব্দার্থ পড়ি। অহুই শব্দার্থ নালচা তারিখ, খোয়ানলিয়ন সম্পর্কিত, অহুই শব্দার্থ। নিচেই লেখা আছে ঝিনানদাল গত মাস, ঝিনানদাল গত মাস, ইবনধাল এই মাস, ইবনথাল এই মাস, থাউমথাল পরবর্তী মাস, থাউমথাল পরবর্তী মাস। এখানে 12 মাসের নাম দেওয়া আছে। আশা করি বেসিকের ক্লাসে এই বিষয়গুলো সবাই শেষ করছেন, এরপরও আমি একবার পড়াই দিব।
একদম বাম পাশে লেখা আছে ওল। ওল মানে হচ্ছে মাস বোঝাবে, এখানে প্রত্যেকটার সঙ্গেই ওল কথাটা আছে এবং আমরা জানি মাস গণনা করতে হয় সিনো কোরিয়ান দিয়ে। তো এখানে আমরা পড়ি ইল এর পাশে আছে ওল, তো নিয়ম অনুযায়ী রিউলটা ইয়ংয়ের স্থানে চলে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে বাচ্চিমে যেটা থাকে, বাচ্চিমের পরে ইয়ং থাকলে বাচ্চিমটাকে ইয়ংয়ের স্থানে নিয়ে পড়তে হয়, এটা বাচ্চিমের নিয়ম। তাহলে এখানে উচ্চারণ ই রুল জানুয়ারি মাস, ই ওল ফেব্রুয়ারি মাস, সাম ওল মার্চ মাস, সা ওল এপ্রিল মাস, ও ওল মে মাস, ইউ ওল জুন মাস। দেখেন ইউ আমরা জানি যে ছয়ের এর কোরিয়ানটা হচ্ছে ইউক, কিন্তু আমরা জানি এই জুন মাসটা, এই জুন মাস যেটা এবং হচ্ছে এই যে অক্টোবর মাস, এই দুইটা মাস হচ্ছে মাসের যখন ক্যালেন্ডারের গণনা হিসেবে এই দুইটা ব্যতিক্রম, অর্থাৎ এই দুইটার নিচের যে ভাচ্ছিমটা আছে এই ভাচ্ছিমটা বাদ যায়। এটা ওদের একটা নিয়ম, রুলস, এইটা রুলস যেটা ওদের নিয়ম সেটা ওদের মতোই মনে রাখতে হবে। তাহলে এখানে ইউগোল না হয়ে উচ্চারণটা হবে ইউওল। ইউওল হচ্ছে জুন মাস, সিরওল জুলাই মাস, ফারওয়াল অগাস্ট মাস, খুওয়াল সেপ্টেম্বর মাস, শিওয়াল অক্টোবর মাস, এখানে বিয়োগটা বাদ যাবে, শিওয়াল অক্টোবর মাস, শিবিরওয়াল বিয়োগটা ইয়ংয়ের স্থানে চলে যাবে, আবার রিউলটা ইয়ংয়ের স্থানে চলে যাবে। শিব ইল হচ্ছে 11, ওয়াল অর্থ মাস, তাহলে শিবিরওয়াল নভেম্বর মাস, শিবিওয়াল ডিসেম্বর মাস। তার নিচেই ডান পাশে লেখা আছে ইল, ইল দিয়ে বোঝা যাচ্ছে তারিখ। এবার ঠিক মাঝামাঝির দিকে একটু নিচের দিকে লেখা আছে অনুল, অনুল মানে হচ্ছে আজ। একবারে বাম পাশে চলে আসি আমরা, লেখা আছে ঝিনানচু। নিউন ভাচ্ছিমের পরে যখন জিউত আসে তখন ওই জয়ের উচ্চারণটা অনেকটা চয়ের মতন শোনা যায়, উচ্চারণটা শোনা যাবে ঝিনানচু গত সপ্তাহ, ইবনচু এই সপ্তাহ, থাউমচু পরবর্তী সপ্তাহ। এবার আমরা এর নিচে চলে আসি, নিচে আমাদের আর একটু শব্দ অর্থ আছে, এটাও আমাদের ইম্পর্টেন্ট শব্দ অর্থ, যদিও এগুলো আমরা বেসিকের ক্লাসের সময় সবই পারি। লেখা আছে এখানে সুচ্চা অর্থ সংখ্যা, ত ধ্বনির বাচ্চিমের পরে যখন জিউত আসে তখন এই জয়ের উচ্চারণটা চয়ের মতন হয়, এখানে উচ্চারণটা হবে সুচ্চা সংখ্যা। ইল 1, ই 2, সাম 3, সা 4, ও 5, ইউক 6, ছিল 7, ফাল 8, খু 9, শিব 10, ইশিব 20, সামসিব 30। এই গণনা আমরা আশা করি সবাই পারি। নিচে চলে আসি, নিচে লেখা আছে ঝাংনিয়ন গত বছর। গিয়ক বাচ্চিমের পরে যখন নিউন আসে তখন এই গটা অনেশ্বরের মতন উচ্চারণ হয়, তাহলে এখানে উচ্চারণটা হয়ে যাবে ঝাংনিয়ন গত বছর। তার নিচেই লেখা আছে অনজে কবে বা কখন, খেইখ কেক, তার পাশে লেখা আছে ওরে এই বছর। দেখেন রিউল বাচ্চিমের পরে যখন হিউক থাকে তখন রয়ের উচ্চারণটা জোরালো হয় এবং হয়ের উচ্চারণটা হয় না বললেই চলে, এখানে উচ্চারণটা হয়ে যাবে ওরে এই বছর। স্যাংইল জন্মদিন, মিয়ক্কুক শৈবালের ঝোল, এটা কোরিয়ান একটা খাবার, এই বিষয়ের সংস্কৃতি আছে আমরা সামনে পাবো। মিয়ক্কুক শৈবালের ঝোলও বলা যায়, মিয়ক্কুকও বলা যায়, সমস্যা নেই। তার পাশে লেখা আছে নে নিয়ন আগামী বছর, ছিনগু বন্ধু। এখানে একটা টিপস দেওয়া আছে, টিপসটা আমি একটু বুঝাই দিই। এখানে একটা ভাচ্ছিমের চমৎকার নিয়ম আছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। অনজে কবে বা কখন, মিয়ত মানে হচ্ছে কত, ওল মানে হচ্ছে মাস, মিয়তছিল দিয়ে বোঝা হচ্ছে কত তারিখ বোঝায়। এখানে বিষয়টা হচ্ছে সিউত বাচ্ছিমের পরে ইয়ং আছে, তার মানে এই সিউতটা ইয়ংয়ের স্থানে নিয়ে টেনে উচ্চারণ করার কথা, এটা ভাচ্ছিমের নিয়ম। কিন্তু সিউত বাচ্ছিমের পরে যখন ইয়ং আসে তখন সিউতটা ইয়ংয়ের স্থানে গিয়ে দয়ের মতন উচ্চারণ হবে, এইখানে উচ্চারণটা হয়ে যাবে মিও দুয়াল, মিও ছুয়াল উচ্চারণটা হবে না। মিও দুয়াল মানে হচ্ছে কত মাস, মিও ছিল কত তারিখ, এইভাবে একটা কথা বলতে হয়, এইটা বাচ্চিমের একটা নিয়ম, এই জন্য বলে দিলাম। আমরা নিচে চলে আসি, নিচে আমাদের এই বিষয়ের একটা হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্কটা আমরা বাসায় কমপ্লিট করব। লেখা আছে খড়িমূল ছবি ফোগো দেখে থে হোয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করুন। ছবিতে কি আছে? অনুরি আজ মিওদুয়াল, এই যে এখানে উচ্চারণ হবে মিওদুয়াল কত মাসে, মিয়চ্ছিরিয়েও কত তারিখ, আজকে কত মাসের কত তারিখ। এখানে লেয়া আছে কি জুন মাসের 21 তারিখ। তো এটা যেভাবে আপনারা শিখছেন এইগুলো সবগুলো সুন্দর মতন এখানে লিখবেন, এইটা হচ্ছে আপনার হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা বাসায় করবেন। ওকে, আমরা নিচে চলে আসি, নিচে আমাদের কথোপকথন 2 আছে, থে হওয়া কথোপকথন। এখানে একটা পিকচার আছে, জন্মদিন কেক কাটতেছে, পাশে তার বন্ধুরা আছে।
দুজনের মধ্যে কি কথা হয় আমরা পড়ি। একজন হচ্ছে ফুয়াং, আরেকজন হচ্ছে থারা। ফুয়াং বলতেছে স্যাংয়েরই জন্মদিন অঞ্জেয়েও কবে, প্রশ্ন করছে চলিত ভাষা দিয়ে। স্যাংয়েরই জন্মদিন অঞ্জেয়েও কবে। তারা বলতেছে ও ওয়াল মে মাস, ও হচ্ছে 5, ওয়াল দিয়ে মাস বোঝায়, ও ওয়াল মে মাস, ইশিপ মানে হচ্ছে 20, ই রিয়েও, এখানে উচ্চারণটা হয়ে যাবে ই শিবি রিয়েও, অর্থাৎ 20 তারিখ। তাহলে প্রশ্ন করছে জন্মদিন কবে, সে বলছে মে মাসের 20 তারিখ। ফোং বলতেছে স্যাংইরে জন্মদিনে, এ দিয়ে এ বোঝায়, জন্মদিনে মো কি হ্যাসয় করেছিলেন, এটা পাস্ট টেন্সে প্রশ্ন করছে। পাস্ট টেন্স আমরা এই অধ্যায় থেকে শিখছি ইনশাল্লাহ। এই অধ্যায়ের ভিডিও দেওয়া আছে পাস্ট টেন্সের উপরে, আপনি চাইলে সেটা দেখতে পারেন। স্যাংইরে জন্মদিনে মো কি হ্যাসয় করেছিলেন, পাস্ট টেন্সে জন্মদিনে কি করেছিলেন জিজ্ঞাসা করছে। তারা উত্তর দিতেছে ছিনগুগা বন্ধু খিসুকসায়, ছাত্রাবাসে বা মেসে, যেই মেসে আপনি থাকেন সেই মেস, খিসুকসা বা ডরমিটর, যেইভাবেই বলেন সেইভাবেই হবে, যে ছাত্রাবাসে ওয়াসয়ও এসেছিল। এই যে পাস্ট টেন্স দিয়ে অ্যান্সার করছে। সবসময় মনে রাখবেন পাস্ট টেন্স দিয়ে যত প্রশ্ন হয় তার অ্যান্সারগুলো পাস্ট টেন্সে দিতে হয়। এখানে পাস্ট টেন্সে প্রশ্ন করছে, এখানেও পাস্ট টেন্সে অ্যান্সার দিছে এসেছিল। ছিনগুগা বন্ধু খিসুকসায়ে ছাত্রাবাসে ওয়াসয় এসেছিল। নিচে লেখা আছে খেইখুরুল কেক মগস্বয় খেয়েছিলাম। কেক মগস্বয়, এই যে মগস্বয়, এটাও কি পাস্ট টেন্স দিয়ে বলতেছে, যে পাস্ট টেন্সে এই যে জন্মদিন তো তার চলে গেছে, অতীত হয়ে গেছে, এই জন্য অ্যান্সারও পাস্ট টেন্স দিয়ে দিছে। খেইখুরুল কেক মগস্বয় খেয়েছিলাম। এটা ছিল আমাদের কনভারসেশন। এখান থেকে 2টা প্রশ্ন আছে, আমরা পড়ি। থেদাফে বয়ও উত্তর করে দেখুন। কি প্রশ্ন করতেছে, ধারা সাহেব স্যাংইরুন জন্মদিন অঞ্জে ইয়েও কবে, দারা সাহেবের জন্মদিন কবে, এই যে মে মাসের 20 তারিখ হচ্ছে তার জন্মদিন। 2 নম্বর প্রশ্ন করছিল দারা সাহেব স্যাংইরে জন্মদিনে বো হেস্য কী করেছিল, জন্মদিনে দারা সাহেব কী করেছিল, জন্মদিনে দারা সাহেব কেক খেয়েছিল এবং বন্ধু ছাত্রাবাসে এসেছিল। এরকম অ্যান্সারে দেখবেন অপশনে এরকম থাকবে, তো যেটা থাকবে সেখান থেকে অ্যান্সার দেবেন। এই জন্য কনভারসেশন পড়বেন, এই প্রশ্ন 2টা প্র্যাকটিস করবেন, আপনার লিসেনিংয়ের স্কিল বাড়বে এতে। আমরা নিচে আসি, নিচে আমাদের এই বিষয়ের হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্কটা আমরা করব বাসাতে। ঝেসি দোয়েন প্রদত্ত ফিও হিউনুল অভিব্যক্তি হোয়ারিয়ং হাইও ব্যবহার করে থেহুয়া কথোপকথন হে বসেও করে দেখুন। থেহুয়া হে বসেও কথোপকথন করে দেখুন। এই যে এর আগেরটার মতন, আগেরটা আমরা যেভাবে হোমওয়ার্কটা শেষ করছি ওইভাবে ওই হোমওয়ার্কটাও শেষ করব। এখানে একটা মিয়ক্কুকের ছবি দেওয়া আছে, যেটা কি বলে শৈবালের ঝোল, এটা অনেক পুষ্টিকর একটা খাবার। তো এখানে আমাদের এই শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আগেরটার মতন করে একটা কনভারসেশন এখানে তৈরি করছে। আপনি এই নিচের শব্দ অর্থ দিয়ে, এই শব্দগুলো দিয়ে আপনি একটা কনভারসেশন করবেন। এর নিচেই লেখা আছে ইউ ইয়ং হান ফিও হিয়ন, উপযোগী অভিব্যক্তি বা প্রয়োজনীয় অভিব্যক্তি বা দরকারি অভিব্যক্তি। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনি কোরিয়ান কিছু নিত্য প্রয়োজনীয় কিছু ইডমস ফ্রেজ আছে, এই ফ্রেজগুলো আপনি শিখতে পারবেন যে কোন সিচুয়েশনে এই কথাগুলো ওরা বলে। এবং এখানে বলতেছে মো থুসি গেসয়, এটা এই যে গেসয়, এটা ফিউচার টেন্স, এটা এখনও শিখিনি, সামনে শিখবো। এখানে সাংশিকতা আছে, পাস্ট টেন্সের সময় বলছিলাম যে এই গেত এবং ইত এই 2টা হচ্ছে এক্সেপশনালভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। তো মো থুসি গেসয় এর অর্থ হচ্ছে কি খাবেন। তো এই কথা সাধারণত কাদের সাথে বলা হয় সেই বিষয়ে একটা 2টা লাইন লেখা আছে, আমরা পড়ি। সন্নিম হচ্ছে কাস্টমার বা ক্রেতা, যেভাবে বলি আমরা। মো থুসি গেসয় কি খাবেন, ধরেন রেস্টুরেন্টে আসছে বা কোনো কফি শপে খাবার টোকানে আসছে, তো যখন কাস্টমার আসে তখন কাস্টমারকে ওরা এই কথাটা জিজ্ঞাসা করে সন্নিম মো থুসি গেসয় কি খাবেন। এটা সম্মান দিয়ে, অধিক সম্মান দিয়ে কথা বলতে হয়। থুসি গেসয় এটা সম্মানার্থে ব্যবহার করা হয়। বাবা, দাদা, দাদি বা এই যে কাস্টমার, এই ধরনের লোকদের সঙ্গে যখন কি খাবেন প্রশ্ন করবেন তখন আপনাকে থুসি গেসেও বলতে হবে এরকম। এবার সে বলতেছে বিবিম্বাপ জুসেও, বিবিম্বাপ এটা দক্ষিণ কোরিয়া একটা খাবারের নাম, জুসেও দিন, বিবিম্বাপ দিন। তো এই ছিল এই অধ্যায়ের শব্দার্থ এবং সংলাপ। তো আজকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের যে সংস্কৃতিটা আছে সেই সংস্কৃতির উপরে ভিডিও করে দেবো ইনশাল্লাহ। আশা করি আমার সাথেই থাকবেন। আমার সাথে থাকলে, পাশে থাকলে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আজিজ। আল্লাহ হাফেজ।